আপনার জীবনে তওবার প্রভাব ও অবদান অনেক, আপনার কল্পনার চেয়েও বেশি। তওবার কারণে আপনার প্রতিপালক আপনাকে যে প্রতিদান দেন তা অভাবনীয়, আপনি তা বুঝতে পারবেন না। আপনার পুরো জীবনের সব কল্পনার চেয়েও প্রশস্তভাবে আপনার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার মুহূর্তের বর্ণনা দিয়ে বলেন, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ ওই লোকের চেয়েও বেশি আনন্দিত হন যে মরুভূমিতে উটের উপর আরোহী ছিল। তারপর উটটি তার কাছ থেকে হারিয়ে যায়, আর সেই উটের পিঠেই ছিল তার খাদ্য ও পানীয়। একসময় নিরাশ হয়ে লোকটি এক গাছের ছায়ায় এসে বসল এবং তার উটটি সম্বন্ধে সম্পূর্ণরূপে হতাশ হয়ে পড়ল। কিছু সময় পর তাকে অবাক করে দিয়ে হঠাৎ উটটি তার কাছে এসে দাঁড়াল। অমনি সে উটের লাগাম ধরে ফেলল। তারপর আনন্দে বলে উঠল, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। মূলত আনন্দের আতিশয্যে সে ভুল করে ফেলেছে। তওবা হল গুনাহের সব আবর্জনা থেকে মুক্তি পাওয়ার পথ, শয়তানের দাসত্ব থেকে মুক্তির সফর, এবং এমন এক প্রতিজ্ঞার সময় যেই সময় মানুষ প্রবৃত্তির লাঞ্ছনার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে, একটি স্বচ্ছ ও নির্মল অভিযাত্রায় চলতে শুরু করে। তওবা হল মানুষ ও তার প্রতিপালকের মাঝে নতুন এক চুক্তির সূচনা, পলায়নের পর ফিরে আসা, মনের গোলামি থেকে মুক্তি, ভয় ও লাঞ্ছনার পর স্বচ্ছতা ও পবিত্রতার আঙিনায় ফিরে আসা। কতই না ভালো হতো মানুষ যদি তওবার গুরুত্ব বুঝত। ভেবে দেখুন, বান্দার তওবার আনন্দ আল্লাহ তাআলাকে কিভাবে সেই বেদুইনের আনন্দের মতো আনন্দিত করে, যে বেদুইন মরুভূমিতে তার বাহন হারিয়ে ফেলেছে। অতপর তার কাঙ্ক্ষিত বাহন যখন তার নিকট ফিরে এসেছে, আনন্দের কারণে সে বলে উঠেছে, হে আল্লাহ, আপনি আমার দাস আর আমি আপনার রব। অর্থাৎ বান্দার তওবার কারণে আল্লাহ তাআলা এই বেদুইনের মতোই আনন্দিত হন। বর্ণনার এমন মুহূর্তে প্রতিটি মানুষ এই আবেগঘন অবস্থার সামনে হতভম্ব হয়ে পড়বে, যা প্রতিটি তওবাকারীর জন্য তার তওবার প্রতিজ্ঞার সময় সংঘটিত হয়।